মাতারবাড়ি থেকে পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো গাড়ি চালকের। মৃত চালকের নাম রতন সরকার, তার বয়স 40 বছর। ঘটনার বিবরণে জানা যায়, বাদারঘাট মাতৃপল্লীর বাসিন্দা বিপ্লব ভট্টাচার্য পেশায় পঞ্চায়েতের সেক্রেটারি। ওনার স্ত্রী সন্তান সহ চালিত ব্যাটারি রিক্সা নিয়ে মাতার বাড়িতে আসেন পুজো দিতে। পুজো দিয়ে ফেরার পথে উদয়পুর সোনামুড়া চিরার মিল সংলগ্ন এলাকায় গাড়িটি আচমকায় উল্টে যায়। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে পুজো দিতে আসা দম্পতি সহ তাদের 2 সন্তান ও চালক। পরবর্তী সময় এলাকাবাসীদের তৎপরতায় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি করে তাদের গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সমস্ত রকমের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ই-রিক্সা চালক রতন সরকারকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। তো মাথাবাড়িতে বুক টুক দিছি দিয়ে সেটা আমরা আবার ব্যাক করতেছি আগরতলার দিকে। আগরতলার দিকে ব্যাক করার পথে সুন্দর চলতেছে গাড়ি, এমন কোনো স্পিডও না, কিছু না, মোটামুটি রেঞ্জই চলছে, কথা বলতেছে। ওই দিন সেকেন্ডের মধ্যে কিতে হয়ে গেছে, গাড়িটা পুরোটা পাল্টে ফেলে গেছে। ওই মানে কিচ্ছু বুঝছি না, বোঝার কোনো ইয়ে হয়েছে না, থেকে পাল্টে মারছে কিচ্ছু বুঝছি না। সামনে কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, বড় কিছু বুঝছি না। সেকেন্ডের মধ্যে গাড়িটা পাল্টে নিয়ে উঠে গেল, আমরা সব গাড়ির পাবলিকে না 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 কোনো ইটটি রাস্তা নেই, ইট বা পাথর সামনে কি মানে ইটটি দুই দেখছে না কিটা বাঁচাইতে গেছে বালু টালু, মানে সেকেন্ডের মধ্যে গাড়িটা পাল্টি মারছে। পাল্টি মারার পরে ওই আমরা মানে বাচ্চাটা লইয়ে সব গাড়ি তুলে বেরিয়ে গেছি। ড্রাইভার সহ করে আপনারা 5 জন আসলেন? আমরা 5 জন, 5 জনই গাড়ি তুলে বেরিয়ে গেছি। আপনার নাম কি? আমার নাম বিপ্লব ভট্টাচার্য, বাড়ি কোন জায়গায়? বাদারঘাট মাতৃপল্লী। আর ড্রাইভারের নাম কি? রতন সরকার, বাড়ি বাদারঘাট মাতৃপল্লী, পাড়ার এক প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, ছোট ভাই স্যার, একদম ছোট ভাই, গত বেশি।